আমার যদি আর একটা জীবন আল্লাহ দিত, খাওয়া পড়ার অভাব না থাকতো, আমি নিশ্চিন্তে অভিনয় করতে পারতাম। I don't want peace. I want problems. না না না, আজকে থাপ্পড় মারা ঠিক হবে না, কারণ সে মৃত মানুষ। আমরা দোয়া করি উপরওয়ালা তার সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে তার ওপারের জীবনটা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু আপনি মানে মন থেকে বলেন তো, কমেন্টে জানান তো, যে আপনার ভাবনায় কি আসছিল। যে আমরা ভাবছিলাম যে লোকটা হয়তো দোয়া করবে। এটিএম সে হচ্ছে বাংলা চলচ্চিত্রের একজন খুবই পরিচিত একজন ভিলেন। আমরা ভাবছিলাম যে সে দোয়া করবে, আমরা যদি আরেকটা জীবন পেতাম, আমার যদি খাওয়া দাওয়ার একটা নিশ্চয়তা থাকতো, তাহলে আমি মন ভরে আল্লাহরে ডাকতাম, একটু ভালো কাজ করে যেতাম। আমরা ভাবলাম যে এই দোয়াটা করবে, কিন্তু করলুটা কি? ও বলে যে আরও ভালোভাবে সিনেমা কাজে সে নিয়ে যেতে থাকতো। মানে একটা মানুষের কপাল কী পরিমাণে পুড়লি পরে এইরকম ধরনের কথা বলতে পারে। কারণ সচরাচর সবাই মানুষ যত পাপিষ্ট হোক বা যত পাপি করুক, মুরব্বি হয়ে গেলে তার একটা মরার ভয় চলে আসে। এবং সবাই দোয়া করে যে আমি যদি আরেকটু হাত পেতাম বা আমার যদি আরেকটু শক্তি সামর্থ্য থাকতো, তাহলে আমি আরেকটু আল্লাহকে ডাকতাম। এটা সচরাচর সবাই করে, কিন্তু সেক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। কিন্তু আমি বলার কারণ হচ্ছে যে আমরা চাই যে জীবনে ভালো থাকতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় ভুল ভ্রান্তি বা ত্রুটি হয়ে যায়। কিন্তু এমন লাইফ লিড করা যাবে না, যার কারণে আমাকে পরবর্তী বা হচ্ছে আমার মানে বৃদ্ধকাল যেটা, সে বয়সে আমাকে আফসোস করা লাগে। আমাকে এমন আফসোস করা না লাগে যে আরেকটু যদি হাত পেতাম, তাহলে আমি আরেকটু আল্লাহ বিল্লে করতে পারতাম, ভালোই চলতে পারতাম বা আল্লাহকে ডাকতে পারতাম। অবশ্য যে খুবই পরহেজগার মানুষ, সেও একসময় আফসোস করবে যে আমি যদি আরও একটু বেশি আল্লাহকে ডাকতে পারতাম। আফসোসের কোনো শেষ থাকবে না আল্লাহকে ডাকার, কিন্তু চেষ্টা থাকতে হবে এমন যে আমার এই জীবনের জন্য যেন আমাকে আফসোস করা না লাগে। সব ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করতে হবে। বাই চান্স শয়তানের ধোঁকায় দেখা গেছে দুটো একটা অ্যাক্সিডেন্ট, ভুল ভ্রান্তি হয়ে যায়, আর ভুল থেকে যারা ফিরে আসে বা তাওবা করে, আল্লাহ তাদেরকে সব থেকে বেশি ভালোবাসে এবং এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। থ্যাংক ইউ।